এর মাঝে অনেক ভাই এমন আছে যাদের পিতা জীবিত নাই, আছে না নাই? আছে না নাই? আমাদের মাঝে অনেক ভাই এমন আছেন যাদের জনম দুঃখিনী মা দুনিয়ার মাঝে নাই। আমাদের মাঝে অনেক ভাই এরকম আছে যে পিতাকে দেখতে চায়, কিন্তু দুই নয়নে পিতাকে আর দেখার কি নাই, আর সুযোগ নাই। আমাদের মাঝে এমন ভাই এমন আছে যারা দু নয়নে জনম দুঃখিনী মাকে দেখতে চায়, মাকে দেখতে পারি না, আছে না নাই? অনেকে বলে, হুজুর আমার অনেক মনে চায় পিতা মাতাকে একটু সেবা করি, আমার অনেক মনে চায় পিতা মাতাকে একটা কাপড় এনে দেই, পিতা মাতার একটু সেবা যত্ন করি। কিন্তু হুজুর পিতা মাতা তো জীবিত নাই, পিতা মাতা তো কবরে চলে গেছে, এই জন্য তাদের জন্য এখন কি করতে পারি? মনে প্রশ্ন জাগে কি জাগে না? জাগে কি জাগে না? একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই একই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতাও জীবিত নাই, আমার মাও জীবিত নাই, মন চায় তাদের সেবা করতে, এখন কি করতে পারি? কি কাজ করলে, পিতা মাতার সেবা করলে যে সওয়াব পাইতাম দুনিয়ার বুকে জীবিত থাকলে, যেমন কি আমল আছে যে আমল করলে তারা মৃত্যুবরণ করেছে, এই আমল করলে সেই সওয়াবগুলো পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে ডাক দেয়া বলেছে, ও আমার সাহাবী, মৃত পিতা মাতার জন্য তোমরা 4টা কাজ করবে। কয়টা কাজ করবা? কয়টা কাজ জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত পিতা মাতার জন্য কেউ যদি 4টা কাজ করে, জীবিত থাকলে সেবা করলে যে সওয়াব হতো, ওই সওয়াবগুলো তাদের আমল নামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। ওই আমলগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4টা কাজ করবা। কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার জন্য বেশি বেশি করে দোয়া করবা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার আমল কি? পিতা মাতার জন্য কি করা? 1 নাম্বার আমল হলো পিতা মাতার জন্য বেশি বেশি করে দোয়া করবা। দোয়াটা কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে পিতা মাতার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا। সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে নিজে শিক্ষা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়ার মাঝে বলবেন যে, মাওলা, যেভাবে আমাদের পিতা মাতা ছোট্ট সময় আমাদেরকে লালন পালন করেছিল, আমাদের পিতা মাতা যেভাবে ছোট্ট সময় আমাদেরকে দেখাশোনা করেছিল, আল্লাহ আজকে পিতা মাতা কবরে শায়িত, আল্লাহ কবরের মাঝে আল্লাহ তুমি তাদেরকে দেখাশোনা করিও। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, ওই দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার জন্য যদি সন্তান দোয়া করে, ওই দোয়া ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। বেশি বেশি করে দোয়া করবেন যে, আল্লাহ আমার পিতা মাতা জীবন দশায় যত ভুল করেছিল, আল্লাহ ভুলগুলা মাফ করে দাও। আল্লাহ আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার পিতা মাতার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ আমার পিতা মাতার কবরের মাঝে আল্লাহ আমার পিতা মাতার পোশাক, জান্নাতের পোশাকগুলো পরায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, তাহলে পিতা মাতার কবরের মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। তখন পিতা মাতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে যে, আল্লাহ
দিন দিন আমার উন্নতি কিসের জন্য হচ্ছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুর্দাকে ডাক দেয়া বলে, তোমার একজন নেককার সন্তান দুনিয়ার বুকে রেখে এসেছো, ওই সন্তান রোজানা তোমার জন্য দোয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 কাজের 1 নাম্বার কাজ হলো পিতা মাতার জন্য দোয়া করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? পিতা মাতার জন্য দোয়া করা। দ্বিতীয় নাম্বার করণীয় হলো যে পিতা মাতার যে অঙ্গীকারগুলা করে রেখে দিয়েছিল, অনেকে অঙ্গীকার করে রেখে যায়, যায় কি যায় না, যে আমি মৃত্যুর পরে মাদ্রাসার মাঝে, মসজিদের মাঝে, ঈদগাহের মাঝে, গোরস্থানে এমন একটা জিনিস দিয়ে যাইবা, বলে কি বলে না? এই সমস্ত অঙ্গীকারগুলা পুরা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি অঙ্গীকারগুলা পুরা করতে পারো তাহলে জীবদ্দশায় সেবা করলে যে সওয়াব হতো, মরে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব দান করে দেন। তৃতীয় নাম্বার করণীয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা মৃত্যুবরণ করার পরে বাবার রক্তের সম্পর্ক যাদের সাথে ছিল, আমার বাবার ভাই, আমার চাচা, আমার বাবার ভাই, আমার চাচা, আমার ফুফু, আমার বাবার বন্ধু, তাদের দেখাশোনা করবা, তাদের খোঁজ খবর নিবা। মা মারা গেলে মায়ের বোন খালা, মায়ের বোন কি? মায়ের বোন খালা, মায়ের বান্ধবী, এগুলোর সাথে তুমি একটু বেশি বেশি দেখাশোনা করবা, তাদের সেবা যত্ন করবা। তাদের সেবা যত্ন করলে, পিতা মাতা জীবিত থাকলে সেবা করলে যে সওয়াব হতো, ওই সওয়াব তোমার আমলনামার মাঝে আল্লাহ তাআলা দান করে দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবে মারা গিয়েছে, আমি প্রায়ই দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বকরি, দুম্বা, উট জবাই করলে গোশতের একটা টুকরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর বাড়িতে আল্লাহর রাসূল পাঠিয়ে দিতেন। তখন আমি ডাক দেয়া বলতাম, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দিন মারা গিয়েছেন, ওনার বান্ধবীর বাড়িতে এগুলো পাঠানোর অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, হে আয়েশা, আমি যদি আমার খাদিজার বান্ধবীর খোঁজ খবর নেই, তাহলে কবরে আমার খাদিজার খোঁজ খবর আল্লাহ তাআলা নেবেন। এই হাদিস প্রমাণ করে যে পিতা মাতার বন্ধু বান্ধবের সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, খোঁজ খবর নিতে হবে। কয় নাম্বার আমল গেল? 3 নাম্বার আমল গেল। চতুর্থ নাম্বার আমল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতা মাতার জন্য বেশি বেশি দান সদকা করা। পিতা মাতার জন্য কি করা? পিতা মাতার জন্য বেশি বেশি করে দান সদকা করা। মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবেন যে আল্লাহ, এই দানের সওয়াবগুলো আমার পিতা মাতার কবরের মাঝে পৌঁছিয়ে দিন। করতে পারবো তো ইনশাআল্লাহ? সংক্ষেপ সময়ে পিতা মাতাকে সামনে রেখে যে কথাগুলা বললাম, এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেছে বলে আমিন।